ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাবা, আমার তো মানি ব্যাগটা হারাই ফেলছি। আমাকে একটু বাসা পর্যন্ত রাখা যায়? আমি তো অসুস্থ, আপনি তো বললেন, কিন্তু আমি তো অসুস্থের জন্য বাসার দিকে যাইতে। বাসার দিকে আমার বাসা বেশি দূর না, কাছেই, কিন্তু আমার মানি ব্যাগটা নাই লগে। একটু কষ্ট করে নিয়ে যান না ছেলেরে। বাবা থাক, রাখেন রাখেন রাখেন, এখানে রাখেন, সমস্যা নেই, রাখেন। ধন্যবাদ আপনার। আল্লাহ আল্লাহ কাক কোন হালে রাখছে এটা উপরওয়ালা, আপনার আন্তরিকতা অনেক ভালো। যাই সিদ্ধান্তটা হোক, উপরওয়ালা। আপনার সাথে আমরা কিছু কথা বলতে পারি? হ্যাঁ বলুন। আহ আপনার বর্তমান বয়স কত? 75। 75 বছর আমি বয়স। 74 সালে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 74 বছর বয়স না? এদিকে আমার 1 নম্বর, এক 10টা নাম্বার। সাবজেক্টে 1 নম্বর। আমার 5,32%। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার 75 আপনার দিলে পরিবারে 99%। পরিবারে কে কে আছে? পরিবারে 3 ছেলে আছে, 3 মেয়ে আছে, পরিবার দুটোই মারা গেছে। পরিবারে 3 ছেলে 3 মেয়ে, দুইজনই মারা মারা গেছে। গেছে। এখনো 2টা মেয়ে অবিবাহিত, ও আচ্ছা পয়সার আচ্ছা। অভাবে বিয়ে দিচ্ছে। আপনার এই যে রিক্সা চালান এই বয়সে কষ্ট হয় না? কষ্ট হলে কি করে, জীবন বাঁচানোর তাগিদে। জীবন বাঁচানোর তাগিদে এখন করতে হয় না? জীবনটা অনেক কষ্টের। আচ্ছা, আপনার ছেলে নাই? আছে। দেখাশোনা করে না? এখন টুকিটাকি করে আবার, কিন্তু ওদিকে তো সংসার বড়। মানে ছেলের ছেলে, ঘাড়ে আপনি বোঝা হতে চান না? না আমি চাই না, আমি স্বাধীনভাবে চলি। আমার তো কয় আমার কাছে আসো, এখন ওখানে গেলে বেটা বউ, বেটা বউ ঝগড়া লাগে। ঝগড়া লাগে না? কারণ লাগবে অবশ্যই, একদিন না 2 দিন ওই কাছে গেলে চিনতে হবে। দিতে হয়। এখন আচ্ছা, আপনি দূরে এই যে প্রতিদিন যে রিক্সা চালান, হ্যাঁ, কয় ঘন্টা চালান? আমি এই 9টা 10টায় বাড়াই, সন্ধ্যায় এই সময় পর্যন্ত প্রায় 8-9 ঘন্টা। 500-600 টাকা মারা যায়। 500-600 টাকা যায়। পায়ের ঘাট তো মানে উঠতে। আজকে কয় টাকা ইনকাম করছেন? আজকেও বললাম যে নামাজের পরে গেছি না, 3টার দিকে গেছি, যায় 100-150 টাকা। 1-150 টাকা হয়েছে। এখন এখন আর কত টাকা দরকার ইনকাম করার শরীরের জন্য? সমস্যা, কি বাসা, সমস্যা আপনার? ওই যে পেট ব্যথা করছে। ডাক্তার এখন দেখাইছেন? ওই যে ওষুধ নিলাম, ওষুধ নিছেন? ডাক্তার পাইনি, ওই দোকানে আবার ওই হেল্পারে ওষুধ দিল, কিন্তু আপনার ডাক্তার তো ও, পরামর্শ নেই। আপনার এখানে কি হয়েছে? এটা জন্মগত। জন্মগত কোনো ব্যথা বা কিছু না, না? চুলকে টুলকান, চোখের দৃষ্টি একটু হারিয়ে গেছে। চোখে দেখতে পারেন? না, চোখে এই দেখতে পুঁটি পারেন? হওয়ার থেকে আগে ভালো ছিল তো, ও এগুলো আচ্ছা হওয়ার আচ্ছা। থেকে। যাক, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সবই হ্যাঁ, ঠিক করে দিতে সবই পারে। মালিকের আচ্ছা, ইচ্ছা। আপনাকে যদি আমি একটা গেমে জয়েন করাই, মানে আপনাকে একটা কাজ দিব। কাজটা হলো কি, আপনি যদি আজকে সারাদিন রিক্সাটা না চালায় বাসায় বসে থাকেন, তাহলে আপনার জন্য কেমন হয়? এই কাজটা কি? কাজটা কিছু না, আপনি রিক্সাটা গ্যারেজে রেখে আপনি বাসায় বসে ঘুমাবেন আজকে। না, আমি তো যাইতেছি বাসার দিকে। বাসার দিকে যাচ্ছেন, আর কাজ করবেন না? না, আজকে আর যাত্রী পেলেও নেই। নিবেন না? জমা দেওয়া লাগবে না টাকা? না না, জমা না, গাড়ি নিয়ে যাই। নিজেরই না? আচ্ছা, তাহলে সারাদিন যদি আপনি রিক্সা চালান, এখনো তো আরো চালাবেন মনে হয়, জানি তা না। আমি রাত 8টা 9টা পর্যন্ত চালাতে আচ্ছা, পারি, যাই কিন্তু হোক, এখন আমি ওষুধ, বলি আপনাকে, শরীর যদি খারাপের জন্য শরীর যাইতে। খারাপ না, তাহলে আপনার আজকে কাজ করার দরকার নেই। আপনার যতটুকু আজকে সারাদিন চালাবেন, এখানে আছে কিছু টাকা, এই টাকাটা আপনি হাতে রাখবেন, নেন। এটা দিয়ে কি করবেন বলেন তো? এটা দিয়ে এটা নিয়ে বাসায় যাবেন, একটু টুকটাক বাজার করে টুকটাক বাজার। মেয়ের সঙ্গে খাবেন। হ্যাঁ আসলে দুপুরে খাইছেন? দুপুরে, হ্যাঁ দুপুরে ওই যে করলাম না, ভাত একটু ইয়ে ছিল, পানি কম দিয়েছিল, ভাত এমনি। চালের দাম বেশি, কিন্তু ওই চালটা ফুটাতে পারে। আপনার মনটা অনেক ভালো। পরে আমি আবার নিজে জাল দিলাম। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, মেয়েকে এইভাবে আগলিয়ে রাখতেছেন। মেয়েটা খায়া শুইছে, আমি আর ওরে ডাক দেয়নি, চুলা গরম ইয়ে ছিল, কাঠ লাগিয়ে দিলাম, দিয়ে নিজে ভাতটা ফুটালাম, তরকারিটা জাল দিলাম, আলুটাও ফুটালাম, ফুটে তারপরে এক মুঠ খায় আমি বাড়াই, ও ঘুমাইছে। যাক ভেতরে তালা দিয়ে, আলহামদুলিল্লাহ। মাও নাই তো, ভেতরে তালা দিয়ে ঘুমাইছে। চাবি ওর কাছে একটা আছে, আমার কাছে একটা আছে। যাক আলহামদুলিল্লাহ, বাড়ি আপনি থেকে আমি গেট লক ইয়ে করতে পারি। যাক, ভালো থাকবেন, থাকেন সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো, আসসালামু আলাইকুম। থাকেন, হ্যাঁ, আল্লাহ ওকে, আল্লাহ হাফেজ। মাঝে মধ্যে এভাবে মানুষের পাশে দাঁড়াবেন। টাকাটার পরিমাপ খুব কম ছিল, কিন্তু তার যে হাসিটা ছিল না, কোটি টাকার সমান ভাই। ভাল লাগলো, নিজের একটু অন্যরকম ফিল হয় যে একটা মানুষকে হেল্প করতে পারছি, একটা মানুষকে সাহায্য করতে পারছি। আর কিছু লাগবে না। ইনশাল্লাহ আপনারাও পাশে থাকবেন মানুষের।